ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট প্রকাশিত হয়ে গেল। আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট 24 জুলাই আজকেই পাবলিশ হওয়ার কথা ছিল সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্ট সেটি, এবং ইতিমধ্যেই সেটা পাবলিশ হয়ে গেছে। আজ এই ভিডিওতে দেখাবো আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করবে। যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিলে, যদি নতুন কলেজে অ্যালোটেড হয় সেটা কিভাবে শো করবে তোমাদের সামনে, সেখানে তোমরা অ্যাডমিশন নেবে কিভাবে, বা যদি নতুন কলেজে অ্যাডমিশন না নিতে চাও সেক্ষেত্রে বিষয়টা কি হবে। পাশাপাশি যাদের অ্যাডমিশনের জন্য সিট অ্যালোটেড হয়নি, কলেজের নাম আসেনি, তারা কি করবে এই মুহূর্তে। ফার্স্ট ফেজের কলেজে যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটার বিষয়ে এই মুহূর্তের কি আপডেট রয়েছে, পাশাপাশি সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ড সম্পর্কিত সমস্ত তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যে আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। যেমনভাবে ফার্স্ট মেরিট লিস্ট চেক করেছিলে ঠিক সেইভাবেই তোমাদেরকে চেক করে নিতে হবে। এই সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমত চলে আসতে হবে সেন্ট্রালাইজ পোর্টালে, এবং এখানে আসার পর লগইন নামক একটি অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। জাস্ট তোমাদেরকে এই লগইন অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর লগইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করে নেবে। দেন তোমাদের সামনে তোমাদের প্রোফাইলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এবং এখানেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের জন্য কোনো সিট অ্যালোটেড হয়েছে কিনা। যদি সিট অ্যালোটেড হয় তাহলে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে তোমরা বুঝে নিতে পারবে তোমরা কোন কলেজের কোন বিষয়ের জন্য অ্যালোটেড হয়েছো, সেখানে অ্যাডমিশন ফিস কি রয়েছে, টোটাল কোর্স ফি কি রয়েছে, সমস্তটাই। এবং এখানে থাকা টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এরপর আসি যারা ফার্স্ট মেরিট লিস্টে কলেজ পেয়ে গেছিল কিন্তু সেটা তার পছন্দের কলেজ নয় বলে অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছে, সেক্ষেত্রে তাদের যদি নতুন কলেজ অ্যালোটেড হয় তাদের প্রোফাইলটি লগ ইন করার পর কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে। প্রথমে থাকবে যে কলেজটিতে ফার্স্ট টাইম সে অ্যাডমিশন নিয়েছিল, এবং এই সেকেন্ড মেরিট লিস্টে যদি কোনো কলেজের জন্য অ্যালোটেড হয় সেক্ষেত্রে সেই কলেজের সমস্ত ডিটেলস কিন্তু নিচে শো করবে, যেমন কোন কলেজের কোন বিষয়ে সে অ্যালোটেড হয়েছে, অ্যাডমিশন ফিস কি রয়েছে, টোটাল কোর্স ফি কি রয়েছে, সমস্তটাই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এবং যদি পূর্ববর্তী অ্যাডমিশন নেওয়া কলেজটি তার পছন্দ না হয় এবং নতুন কলেজ যেটা সে চান্স পেয়েছে যেখানে তার সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজটিতে সে যদি অ্যাডমিশন নিতে চায় তাহলে তাকে সরাসরি এখানে টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে দিতে হবে। দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে অনেকের ডাউট থাকে যে আমি আগে যে ফিসটি পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছিলাম সেই টাকাটি কি রিটার্ন পাবো নাকি একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো, সেই টাকাটি নতুন যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেইখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমনটা এখানে উদাহরণস্বরূপ রয়েছে দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং সেখানে যে ফিসটি পে করেছিলে সেটা এখানে অ্যাডজাস্ট হবে। যেমনটা দেখতে পাচ্ছ অলরেডি পেইড এরকমই লেখা থাকবে, এবং কত টাকা তুমি ফিস পেমেন্ট করেছিলে গতবারে অ্যাডমিশন নেওয়ার সময় সেই টাকাটি কিন্তু এখানে থাকবে, এবং নতুন কলেজে অ্যাডমিশনের ফিসটি কত সেটা এখানে লেখা থাকবে। যদি নতুন কলেজে অ্যাডমিশনের ফিসটা একটু বেশি লাগে গতবারের তুলনায় তাহলে কত টাকা তোমার এখন পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে সেটা কিন্তু এখানে থাকবে, এবং সেই এক্সট্রা টাকাটি পে করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং যদি কিছু টাকা রিটার্ন পাওয়ার থাকে তাহলে অবশ্যই রিটার্ন পেয়ে যাবে। যদি নতুন কলেজে অ্যাডমিশন ফিস কম লাগে তাহলে যে টাকাটি রিটার্ন পাওয়ার কথা সেটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং এখান থেকে সরাসরি অ্যাডমিশন নেওয়ার পর ফার্স্ট ফেজে প্রথম যে অ্যাডমিশন নিয়েছিলে কলেজে সেই কলেজটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেখানে যে সিটটি তোমার জন্য অ্যালোটেড করা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে, এবং নতুন কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে সেটাই তোমার কিন্তু মূল কলেজ হয়ে যাচ্ছে, এবং সেখানেই তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন করে কলেজে ক্লাস শুরু করে দেবে। এবার আসি যারা পুরানো কলেজটিতে অ্যাডমিশন নেওয়ার পরেও মনে করছে যে নতুন যে কলেজটি পেয়েছে সেটা তার বেশি পছন্দের নয়, সে আগে যে এখানে অ্যাডমিশন নিয়েছে সেই কলেজটিতেই থাকতে চায়, সেক্ষেত্রে সে আগের যে কলেজটিতে অ্যাডমিশন নিয়েছে সেখানেই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। নতুন কলেজে সে না অ্যাডমিশন নিলে সে পুরানো কলেজটিতে থাকতে পারবে যেখানে সে আগেই অ্যাডমিশন নিয়েছে। আর যাদের সেকেন্ড মেরিট লিস্টেও কোনো রকম কলেজে নাম অ্যালোটেড হয়নি, কোনো কলেজে চান্স পায়নি, সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলে রাখি তোমরা অবশ্যই অপেক্ষা করো সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের। 8 আগস্ট থেকে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে। কিছুদিন অপেক্ষা করে যাও, যারা কোনো কলেজেই চান্স পাওনি তোমরা সেকেন্ড ফেজে তোমরা পুনরায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করতে পারবে। এবার আসি যারা ফার্স্ট ফেজে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিচ্ছে সেই কলেজ থেকেই তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে যে কলেজে এসে অ্যাডমিশন নিয়েছে, এবং সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ডকুমেন্টস ভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ সেই কলেজ প্রোভাইড করবে, এবং সেখান থেকেই তোমরা জেনে নিতে পারবে তোমরা তোমাদের কলেজটিতে কবে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কলেজে কবে হবে এটা সরাসরি তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর যারা ফার্স্ট ফেজে প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছো বা নেবে তোমরা অবশ্যই 30/7/2024 তারিখে তোমাদের প্রভিশনাল ফাইনাল অ্যাডমিশন লেটার সেটা সরাসরি সেন্ট্রালাইজ পোর্টাল থেকেই তোমরা পেয়ে যাবে। সো এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।